নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কচু পাতার রেসিপি। অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন। কেউ কচুর ডাঁটা রান্না করেন, কেউ কচুর ডাঁটা পাতা একসাথেই রান্না করেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পাতা রেসিপিটা। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ কচু পাতা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি পাতাগুলো জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তাই এর মধ্যে হাফ কাপ জল আমি দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি হাফ কাপ মসুর ডাল জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। এবার আমি এই কচুর পাতার মধ্যে আমি এই মসুর ডালটা দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেমটা লো করে 7 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আপনারা যদি হাই ফ্লেমে এটা রান্না করতে যান তাহলে জলের পরিমাণটা আর একটু দিয়ে দিতে হবে। আমি আবার 6-7 মিনিট পর ফিরে এলাম। ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবং কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। আবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। 1/3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি তেলে লঙ্কা দিয়েছি তাই আমি আর লঙ্কা দিলাম না। সামান্য জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচু পাতাটা দিয়ে দিলাম। হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আমি সেদ্ধ হবার সময় লবণ দিয়েছি। কচু পাতাগুলো সেদ্ধ করার পর আমি জলটাও ফেলে দিইনি। কেউ কেউ ফেলে দেয়, কিন্তু আমি ফেলিনি, কারণ এই কচু পাতার মধ্যে যে গুণাগুণটা থাকে জলটা ফেলে দিলে সেটা থাকে না, সেই জন্য আমি জলটা ফেলিনি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা একটু টান টান করে নেব। বন্ধুরা, আজ আমার এই কচু পাতা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একদিন এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।